আজকের এই ভিডিওতে আমি মূলত দুইটা বিষয়ে কথা বলবো। প্রথমটি হচ্ছে স্ক্যানিং কপি দিয়ে আপনারা যারা বিএফএস গ্লোবালে ফাইল সাবমিট করেছেন ইতালি ভিসার জন্য, তাদের জন্য রয়েছে একটি সুখবর। আর দ্বিতীয়টি হচ্ছে রিটার্ন পাসপোর্টকারীদের মধ্যে কোন কোন শহরে নুল্লাহস্থাগুলো আগে ভিসা পাবে, এই নিয়ে থাকছে বিস্তারিত। আশা করি বন্ধুগণ পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন, তাহলে মূল বিষয়টা কি আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও প্রবাসের শহর কিংবা গ্রামে, ইতালি কিংবা ইতালির বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি ফেসবুক, টিকটক এবং ইউটিউবে দেখতেছেন, সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। সঙ্গে আছে আমি ফয়সাল, ইতালির ভিসেন্সা থেকে। আশা করি আপনারা যে যেখানে আছেন শান্তিতে এবং নিরাপদে। আপনাদের সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে আমি আমার আজকের এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আশা করি বন্ধুগণ পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওতে আমি মূলত দুইটা বিষয়ে কথা বলবো। প্রথমটি হচ্ছে স্ক্যানিং কপি দিয়ে আপনারা যারা বিএফএস গ্লোবালে ফাইল সাবমিট করেছেন ইতালি ভিসার জন্য, তাদের জন্য রয়েছে একটি সুখবর। আর দ্বিতীয়টি হচ্ছে রিটার্ন পাসপোর্টকারীদের মধ্যে কোন কোন শহরে নুল্লাহস্থাগুলো আগে ভিসা পাবে, এই নিয়ে থাকছে বিস্তারিত। আশা করি বন্ধুগণ পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন, তাহলে মূল বিষয়টা কি আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো বন্ধুগণ কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আপনারা আমার কাছে যারা প্রশ্ন রেখেছেন বা প্রশ্ন করেছেন, মূলত আপনাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আজকে ভিডিওটি করা। আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমার আজকের এই ভিডিওর মাধ্যমে। সেই যাই হোক বন্ধুগণ, প্রথমে আমি চলে যাব আপনারা যারা স্ক্যানিং কপি দিয়ে বাংলাদেশ বিএফএস গ্লোবালে ইতালি ভিসার জন্য ফাইল সাবমিট করেছেন, তাদের জন্য যে সুখবরটি রয়েছে এই প্রসঙ্গে। আর সেই সুখবরটি হচ্ছে আপনারা যারা এই সিস্টেমে কাগজ জমা করেছেন বা ফাইল সাবমিট করেছেন, মূলত এখানে ইতালিয়ান প্রেফেক্তুরাগুলো প্রায় 80% লোকের আপনার কন্ট্রোল বা চেক করা শেষ আপনাদের নুল্লাহস্থাগুলোর এগেনস্টে। আর এই কন্ট্রোল বা চেক করার পরিপ্রেক্ষিতে এখানকার প্রেফেক্তুরাগুলো বাংলাদেশে অলরেডি সবুজ সংকেত দিয়েছেন। আর এই সবুজ সংকেত পাওয়ার কারণে অলরেডি বাংলাদেশ বিএফএস গ্লোবাল প্রায় 1000-এর উপরে ভাইদেরকে ডাকছে আপনার বিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা দেওয়ার জন্য। আর বন্ধুগণ, আপনারা যারা পাসপোর্ট জমা রেখেছেন বা যাদেরকে ডাকছে, মূলত আপনারা সবাই ইনশাল্লাহ ভিসা পাবেন, এতে করে কোনো সন্দেহ নাই। আর যাদেরকে এখনো ডাকে নাই, ইনশাল্লাহ যদি আপনার নুল্লাহস্তা অরিজিনাল হয়ে থাকে বা যদি আপনার মালিক যদি এখনো আপনাকে চায়, তাহলে ইনশাল্লাহ ডাকবে। একটু ধৈর্য ধরেন বা অপেক্ষা করুন। আর এই গতি কিন্তু জানুয়ারি মাসে কিন্তু বাড়বে ইনশাআল্লাহ। আপনারা যারা মূলত বিএফএস গ্লোবালে স্ক্যান কপি দিয়ে ফাইল সাবমিট করেছেন, মূলত এটা হচ্ছে আপনাদের জন্য সুখবর। এখানে সঙ্গত কারণে আরেকটি কথা এসেই যায়, তাহলে কি বিএফএস গ্লোবাল সবাইকে ডাকবে পাসপোর্ট জমা দেওয়ার জন্য বা সবাইকে ভিসা পাবে? না বন্ধুগণ, এমনটি কিন্তু নয়। আর মূলত বন্ধুগণ, তাদেরকে বিএফএস গ্লোবাল ডাকবে বা তারাই ভিসা পাবে যাদের নুল্লাহস্তা অরিজিনাল, মালিক অরিজিনাল, বা মালিক চাইতেছে এখনো তার শ্রমিকটা এখানে আসুক, বা মালিক চাইতেছে যে আমার এই শ্রমিক এখনো দরকার, আমি এটা চাই, তাহলে মূলত ওনারাই কিন্তু মূলত ভিসা পাবে এবং কি বিএফএস গ্লোবাল মূলত ওদেরকেই ডাকবে। আর বাকিগুলা কিন্তু বন্ধুগণ বাদ যাবে। এখানে আরেকটি কথা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে বাংলাদেশ বিএফএস গ্লোবালের যে নুল্লাহস্থাগুলো জমা পড়েছে, এখানে বন্ধুগণ 80% নুল্লাহস্তা কিন্তু নকল বা ফেক। তাহলে ধরে নিন বন্ধুগণ 20% লোক ভিসা পাবে ওটা ভিত্তিক অনুযায়ী, আর 80% লোক কিন্তু বাদ যাবে। এখন আসবো বন্ধুগণ দ্বিতীয় প্রসঙ্গে, আর সেটি হচ্ছে রিটার্ন পাসপোর্টকারীদের মধ্যে কোন কোন শহরের নুল্লাহস্থাগুলো আগে ভিসা পাবে বা আগে সিরিয়ালে আছে এই প্রসঙ্গে। হ্যাঁ বন্ধুগণ, এই প্রসঙ্গে বলতে গেলে একটি কথা প্রথমে বলতে হয়, সেটা হচ্ছে আজকে আমার কাছে আমার এক প্রিয় ভাই, আমি নাম বলবো না, উনি আমার কাছে একটা মেসেজে একটা লিস্ট পাঠিয়েছেন। সেই লিস্টটা হচ্ছে এরকম। সেই লিস্টের শহরের নামগুলা হচ্ছে পোজ্জা, পাদোবা, রোমা, উদিনে, কাতানিয়া, পালেরমো, প্লাস নামে কোনো শহরের নাম নাই, সারাগুজা, ত্রিয়েস্তে, বোলজানো। মূলত আমার কাছে ওই প্রিয় ভাই এই লিস্টটা পাঠিয়ে বলছেন যে ভাই, একটা খবর আসতেছে যে নাকি এই শহরের নাকি নুল্লাহস্থাগুলো নাকি আগে ডাকবে এবং ওনারা নাকি আগে সিরিয়ালে আছে। এই জন্য মূলত ভিডিওটি করতেছি, মূলত আপনাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দিয়েছেন। এবং উনি জানতে চেয়েছেন যে ভাই, এই লিস্টে যে শহরের নামগুলো আছে, আসলে কি ওনারা সত্যি কি ওনারা আগে ভিসা পাবে, আসলে এটা সত্যটা কতটুকু? তো ওনার এই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি কিন্তু পরবর্তী সময়ে এটা নিয়ে অনেক খোঁজাখুঁজি শুরু করলাম, এটা কথাটা কতটুকু সত্য বা মিথ্যা জানার জন্য বা বোঝার জন্য। হ্যাঁ, ইতালিতে এই ধরনের শহরগুলো আছে, এটা সত্য। তবে কথা হচ্ছে আসলে কি এই শহরের নুল্লাহস্থাগুলা কি আগে ভিসা পাবে
আসলে কি এই শহর থেকে যে যে নুরাস্তাগুলো ইস্যু হয়েছে তারা কি আগে ভিসা পাবে? এই কথা সত্যটা কতটুকু? আসলে মূল বিষয় কিন্তু এখানে বন্ধুগণ। সেটা হচ্ছে বন্ধুগণ আমি অনেক জায়গায় খোঁজখবর নিয়ে দেখেছি, খুঁজতে চেষ্টা করেছি কিন্তু আমি কোথাও কোনো ধরনের কোনো অথেন্টিক তথ্যসূত্র পাই নাই যে এই ধরনের সবগুলা থেকে নুরাস্তাগুলো আগে ভিসা পাবে বন্ধুগণ বা আগে সিরিয়ালে আছে ইতালি এম্বাসিতে। না বন্ধুগণ, এই কথাটি আমি বলব এটা সম্পূর্ণ একটি গুজব, মিথ্যা কথা এটা। হতে পারে কোনো ব্যক্তি বা কোনো মহল তাদের স্বার্থ উদ্ধার করার জন্য এই ধরনের একটা পোস্ট অনলাইনে দিয়ে দিয়েছেন। আর আপনারা কিন্তু না বুঝে না শুনে কিন্তু এই ধরনের পোস্টটাকে কিন্তু শুধুমাত্র শেয়ার করতেছেন বা কমেন্ট করতেছেন। এতে করে বন্ধুগণ আপনি বা আপনারা আপনাদের নিজেদের ক্ষতি করলেন বন্ধুগণ। এছাড়া আর কিছুই নয়। কথার সত্য হচ্ছে এটা, যদি আপনার নুরাস্তা যদি অরিজিনাল হয়ে থাকে, মালিক যদি অরিজিনাল হয়ে থাকে, যদি মালিক আপনাকে এখনো চায়, তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন এবং কি আপনি অবশ্যই ইতালিতে আসতে পারবেন। সেটা এই শহরগুলা হোক বা অন্য শহরগুলা হোক। এতে কোনো কিছু যায় আসে না বন্ধু। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি চেষ্টা করেছি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন এবং বিষয়টা বুঝতে পেরেছেন। আমি এও আশা করি ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্যরাও জানতে পারে এবং উপকৃত হতে পারে। বাংলাদেশ বিএফএস গ্লোবাল এবং ইতালিয়ান স্পন্সর সম্পর্কিত যে কোনো ধরনের নতুন আপডেট নিউজ পেতে আশা করি আপনারা আমার পেজকে ফলো করতে ভুলবেন না। ভিডিও শেষ পর্যায়ে এসে একটি কথাই বলবো, সেটা হচ্ছে সেবার মাধ্যমে এগিয়ে যাওয়াই প্রকৃত কল্যাণ। আপনি ভালো থাকুন এবং আপনার কাছের লোকদেরকে ভালো রাখার চেষ্টা করুন। থাকুন আনন্দ লোকে, থাকুন মঙ্গল আলোকে। আপনাদের প্রত্যেকের জীবন যেন হয় শান্তি এবং আনন্দময়। দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।